গণমাধ্যম না, যে কোনো সংস্থা, যে কোনো প্রতিষ্ঠানের সাথে হোক না কেন, এটা নিন্দনীয়। আমরা চাই যেন কখনো আর ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে, আর তার জন্য এই ধরনের উদ্যোগ যেটা প্রথম আলো করছে এটা অত্যন্ত প্রশংসনীয়, এবং এটা আমি আশা করি মানুষের মধ্যে এক ধরনের সচেতনতা বাড়াবে, এবং ভবিষ্যতে আর যেন কখনো কোনো দিন এই ধরনের কোনো ঘটনা না ঘটে। এই ব্যাপারে আমি তো শুধু আশা রাখবো না, এবং আমি জোরালোভাবে বলবো যেন এই ধরনের উদ্যোগ বেশি বেশি হয়, সো দ্যাট আমরা যারা সাধারণ মানুষ জানতে পারি যে এটা ভয়াবহতা কত রকম, কত খারাপভাবে হতে পারে। গণমাধ্যমের উপরে হামলা হওয়া এটা তো একদম শেষ জিনিস আমরা এক্সপেক্ট করি, কারণ পৃথিবীর যে কোনো জায়গাতে যদি কখনো কোনো ভরসা না থাকে, আমরা জানি যে গণমাধ্যমের উপরে ভরসা করা যায়, কারণ গণমাধ্যম গণমানুষের কথা বলে। তো আমাদের ভরসার জায়গা হচ্ছে গণমাধ্যম, তার উপরে হামলা আসলে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, সেটা যে কোনো প্রেক্ষাপটে যে কোনোভাবে এটা গ্রহণযোগ্য না। আর প্রথম আলো তো সবসময় আসলে একটা নিরপেক্ষ একটা অবস্থান থেকে কাজ করেছে, প্রথম আলোর উপরে হামলাটা একেবারেই প্রত্যাশিত ছিল না। আর আজকে যখন এই ভিতরের এক্সিবিশনটা দেখার সুযোগ হলো, একটা ধ্বংসস্তূপের মধ্যে থেকে কিভাবে আশার আলো, ভালো কাজটাকে ফুটিয়ে তোলা যায়, আমার কাছে সেটা মনে হয়েছে যে অনেক বেশি হাইলাইটেড হয়েছে। কিছু মানুষ হয়তো উস্কে দেয় যারা দেশেও নাই, এবং এই সমস্ত যুবদেরকে তারা এখন একটা আইনের মধ্যে নিয়ে গেছে, তাদের নিশ্চয়ই শাস্তি হবে যাদেরকে আইডেন্টিফাই করা গেছে। অথচ এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং, মানে এই ক্রিটিক্যাল থিঙ্কিং না থাকার কারণে হুজুগের বাংলায় যে একটা কথা আছে, কি একটা ঘটনা করলো। তবে আবারও বলি, প্রথম আলো যে কাজটা করে দেখালো এই এক্সিবিশনের মাধ্যমে, যে একটা নেগেটিভ থেকে আমরা পজিটিভ বের করে নিয়ে আসবো। এরকম পজিটিভ যে আসুন শিল্পের মাধ্যমে দেখুন খারাপটুকু কতটুকু হতে পারে, আর এটা যেন রিপিটও না হয়। আমি এসেছি, ভালো লেগেছে, কিন্তু এই অভিজ্ঞতা আসলে এটার যে ট্রমা, এটার যে বেদনা, এটা ঠিক প্রকাশ করা যাবে না। এটা আমার মনে হয় আমাদের প্রজন্মের সকলের দেখা উচিত, যে আমাদের পরের প্রজন্মেরও সকলের দেখা উচিত, সবার মনে রাখা উচিত যে কিভাবে মুক্ত চিন্তার উপর, গণমাধ্যমের উপর, সত্য বলার একটা উদ্যোগ থাকলে তার উপর কিভাবে হামলা হতে পারে, কিভাবে আক্রমণ হতে পারে। প্রথম আলো এই শোক এবং সংকট কাটিয়ে উঠতে পারবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই ঘটনাটা যেদিনকে রাত্রে ঘটে, সেদিনকে রাত্রিতে মানে অনেকটা সময় অনলাইনে যখন দেখছিলাম, আর মনে হচ্ছিল যে বোধহয় আমাদেরই কোনো একটা প্রতিষ্ঠান, আমাদের একটি সহযোগী প্রতিষ্ঠান, মানে সেই জায়গাটা আজকে শেষ হয়ে যাচ্ছে। এটা আসলে মেনে নেওয়ার মতো না এটা। আর এই ধরনের হামলা ভাঙচুর এটা আসলে কোনো অর্গানাইজেশনের জন্যই কাম্য না, সেটা যেই হোক, দল মত নির্বিশেষে সবারই ভিন্ন ভিন্ন মত থাকতে পারে। তবে একটা জিনিস কেউই চাই না আমরা, যে আমাদের যেগুলো আসলে লালন করি, আমরা যেগুলো আমরা ধারণ করি, যে প্রতিষ্ঠানগুলো আসলে তিলে তিলে বড় হচ্ছে, সেই প্রতিষ্ঠানগুলোতে হামলা, এটা যেন নিজের বাড়িতে হামলা করার মতো। প্রথম আলোর অফিসে এই অগ্নিদগ্ধ যে পুরা চিহ্নগুলো, এগুলো দেখে আসলে খুবই মর্মাহত হয়েছি। কারণ আমরা দেশ স্বাধীন করেছি শান্তির জন্য, সবাই পারস্পরিক সহাবস্থানের ভিত্তিতে সবাই যেন শান্তিপূর্ণভাবে সব কিছু করতে পারে, এটার জন্য। কিন্তু একজন আগ্রাসী মনোভাব নিয়ে একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করবে বা তা ক্ষতিগ্রস্ত করবে, এটা কিন্তু আমাদের কাম্য নয়। এই জন্য আমরা দেশ স্বাধীন করিনি।